হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে খুব সুন্দর একটা চকলেট কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কি করে একদম চকলেট ফ্লেভারের কেক তোমরা ডেকোরেশন করবে। আর আজকে যে কেকটা ছিল সেটা শুরু করছি। তো ফার্স্ট চকলেট গার্নিশিং বানাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি ওএসপি সিট বা যে কোনো একটা হার্ড প্লাস্টিক তোমরা নিতে পারো। আমি এখানে ফার্স্ট নিয়েছি হোয়াইট চকলেট, তার মধ্যে একটু ইয়েলো কালার দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওএসপি সিটের গায়ে অল্প অল্প করে লাগিয়ে দিয়েছি। দিয়ে একটু সেট হয়ে গেলে তার উপর দিয়ে ডার্ক চকলেট, আমি এখানে 2M এর ডার্ক চকলেট ব্যবহার করেছি, সেটাকেও মেল্ট করে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই উপরে যে ডার্ক চকলেটটা পুরো চারিদিকে খুব সমান করে ছড়িয়ে দেবে। আর এই চকলেটের যে লেয়ারটা তোমরা করবে সেটা খুব মোটা দেবে। আমার একটু পাতলা হয়ে গেছিলো, সেই জন্য হ্যান্ডেলিং করতে মাঝে একটু যখন গার্নিশিংগুলো লাগাচ্ছিলাম তখন একটু সামান্য অসুবিধা হচ্ছিলো। তোমরা যখন এই চকলেটের গার্নিশগুলো করবে, চকলেটের যে লেয়ারটা দেবে সেটা একটু মোটা দেবে। এবারে তোমরা দেখলে আমি হাত দিয়ে কীরকমভাবে একটু নাড়িয়ে নিলাম। এইভাবে নাড়িয়ে নিলে কি হয়, তোমাদের যে চকলেটটা দিয়েছো সেটা চারিদিকে সমানভাবে চলে যায়। এবারে চকলেটটা একদম সেট হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে 2-3 মিনিটের মতো রেখে, খুব সেট নয় সামান্য সেট করে নিয়েছিলাম। নিয়ে এবার খুব সুন্দর করে দেখো আমি কেটে নিচ্ছি। এখানে আমি গোল রাউন্ড কাটার ব্যবহার করেছি। আর তোমরা যে সাইডে যে ত্রিভুজ যে ডেকোরেশনটা আমি কাটছি, সেটা যখন কাটবে তোমরা যে প্যালেট নাইফটা আছে মোটা, ওইটা দিয়ে কাটবে, কোনো ছুরি বা চাকু কিছু দিয়ে কাটবে না। তাহলে যে কাটার যে মার্কিংটা করার পরে ফ্রিজে রাখবে, আবার দুটো চকলেট এক জায়গায় হয়ে যায়। এবার চকলেটটা ফ্রিজে সেট করব, তার জন্য উপরে দিয়ে দিলাম আর একটা প্লাস্টিক বা ওএসপি সিট দিয়ে চকলেটটা ফ্রিজে রাখলে যাতে বেঁকে না যায়, তার জন্য একটা উপরে কোনো শক্ত ভারী কিছু দিয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে। এবারে চলো কতটা গানাশ নিলাম, 300 গ্রাম মতো গানাশ নিয়েছি। আর কতটা হুইপ ক্রিম লাগবে আজকে কেকটা রেডি করতে। এই কেকটা ডেকোরেশন অনুপাতে মোটামুটি তোমাদের এখানে আমি দেখে নিই কতটা নিয়েছি, 140 গ্রাম মতো আমি টোটাল হুইপ ক্রিম নিয়েছিলাম। আর আজকে যে বেসটা আটার বেসের ওয়েটটাও তোমরা অবশ্যই করে নেবে আগে থেকে। এই 63 গ্রাম মতো ওয়েট হয় আটার বেস। আর যে স্পঞ্জটা আমি রেডি করেছিলাম সেটাও আমি ওয়েট করে দেখাচ্ছি, 224 গ্রাম। এবার বন্ধুরা, এবার একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কোকো পাউডার। তো বন্ধুরা, তোমরা এইভাবে কখনো চকলেট কেক সোকিং করে দেখেছো? একবার অন্তত হলে এইভাবে চকলেট কেক সোকিং করে দেখবে, চকলেট কেকের একদম একটা দুর্দান্ত টেস্ট আসবে। আর এই রেসিপিটা যেভাবে আমি চকলেটের লেয়ারিং করছি সেটা তোমরা বাড়িতে ট্রাই করবে। এবারে চকলেট কেকের যে স্পঞ্জটা আছে সেটা সাইডে ফার্স্ট দুটো মার্কিং করে খুব সুন্দর করে যে কোনো চাকু বা ব্রেড নাইফ থাকলে সেটা দিয়ে তোমরা খুব সুন্দর করে কেটে নেবে। আর এই স্পঞ্জটা আমি ডিম দিয়ে রেডি করেছিলাম। যখনই আমি স্পঞ্জ রেডি করি একসাথে আমি অনেকগুলো স্পঞ্জ রেডি করে রাখি। আর এটা হচ্ছে কোনো প্রিজারভেটিভ ছাড়াই আমি স্পঞ্জটা রেডি করেছি। দেখো আমার চকলেট স্পঞ্জের কত সুন্দর স্পঞ্জি ভাবটা আছে। আর যে লেয়ারগুলো কাটবে ওই জন্য সবসময় আমি বলে থাকি সাইডে দুটো মার্ক করে নেবে, তাতে ইকুয়ালি একদম তোমাদের লেয়ারগুলো হয়ে যাবে। আর বন্ধুরা, যদি তোমরা একসাথে অনেকটা চকলেট স্পঞ্জ রেডি করে ফেলো, সেটা নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন মতো শেলফ লাইফ থাকবে। আর সবসময় তোমরা এটাকে ক্লিনিং র্যাপ দিয়ে খুব সুন্দর করে জড়িয়ে নর্মাল ফ্রিজে স্টোর করবে। এতে স্পঞ্জ তোমাদের একদম শক্তও হবে না, আর একদম নর্মালি যেরকম স্পঞ্জ হয় ওভেন থেকে বেক করে বের করার পরে যেরকম থাকে সেরকমই থাকবে। এবারে নিয়ে নিয়েছি চকলেট স্পঞ্জ, আর যে কোকো পাউডার দিয়ে যে জলটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে সোকিং করে নিয়েছি। তারপর একটু দিয়ে দিচ্ছি চকলেট গানাশ এইভাবে সোকিং করার পরে স্পঞ্জের উপরে অল্প একটু চকলেট গানাশ দিয়ে দেবে। বন্ধুরা, এইভাবে তোমরা যদি কখনো চকলেটের ইনসাইড লেয়ারিংটা করে দেখো, অপূর্ব একটা টেস্ট আসে। তো এইভাবে চকলেট গানাশটা একটু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু হুইপ ক্রিম, দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এটা চাইলে তোমরা বাটির মধ্যে হুইপ ক্রিম গানাশ একসাথে মিক্সড করে নিতে পারো। মিক্সড করে তোমরা পাইপিং ব্যাগে ভরে এইভাবে কাজটা করতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা, পাইপিং ব্যাগ, বাসন স্প্যাচুলার অনেকগুলো বাসন হয়ে যায়, আবার সেটা তো আমাদের পরিষ্কারও করতে হবে, পরে কাজ অনেকটা বেড়ে যায়। তো শর্টকাটে এইভাবে কাজটা তোমরা রেডি করে নিতে পারো। আর যারা বিগিনার্স আছো বন্ধুরা, তারা এইভাবে কাজ করবে, দেখবে তোমাদের কেক রেডি করার পরে যে বাসনপত্রগুলো ধোয়ার কষ্টটা সেটা একটু কম হয়ে যাবে। এইভাবে আমি কেকের সেকেন্ড লেয়ারটাও ইনসাইড ফিলিং করে নিচ্ছি। আর কেকের যে সেকেন্ড লেয়ারটা দিয়েছি সেটা হচ্ছে একদম কেকের যে টপ লেয়ারটা থাকে সেটাকেই উল্টো করে দিলে দেখবে কেকের হাইটটা খুব
ভালো আসে। আর বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এইভাবে একবার অন্তত তোমাদের যে কাস্টমার আছে তাকে এইভাবে চকলেট কেকের ডেকোরেশন করে খাইয়ে দেখবে কাস্টমার রিভিউটা কেমন আসে। আর আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, এতে নতুন ভিডিও আপলোড হলে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো বন্ধুরা, এইভাবে কথা বলতে বলতে আমি আমার চকলেট কেকটা ডেকোরেশনটা রেডি করে নিচ্ছি, ইনসাইড ফিলিং। তো এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম মাত্র 300 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার যতটা র ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেইভাবে আমি কেকের কস্টটা বের করেছি। আমি যে একটা কেক রেডি করে অনেকটা দাম বললাম সেটা আমি করে থাকি না। আমার যতটা ম্যাটেরিয়াল খরচ হয় সেইভাবে আমি একটা আমার প্রফিট রেখে আমি কেকের দামটা বলে থাকি। আর এবারে যে হুইপ ক্রিমটা ছিল তার মধ্যে একটু চকলেট গানাশ দিয়ে এই চকলেট যে ফ্লেভারে হুইপ ক্রিমটা রেডি করেছি সেটা যারা বিগিনার্স আছো তোমরা সবসময় পাইপিং ব্যাগে ভরে কাজটা করবে, তোমাদের খুব সুবিধা হবে এই কাজটা করতে। এবারে দেখো বন্ধুরা, সবসময় তো পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করলে আমার হাতের কাজটা তো শিখতে পারলাম না। তোমরা এইভাবে যে ছোটো সাইজে প্যালেট নাইফটা থাকে সেটা দিয়েও তোমরা কেকের খুব সুন্দর করে ক্রিম কোটিং করতে পারো। তো ফার্স্ট যে সাইডে তোমরা আস্তে আস্তে করে অল্প অল্প ক্রিম নেবে আর সাইডে খুব সুন্দর করে করে তোমরা ক্রিম লাগাতে থাকবে। এবার সাইডটা অল্প করে ক্রিম কোটিং হয়ে গেলে উপরে দিয়ে যে ক্রিমটা আছে অল্প পরিমাণ উপরে ক্রিম দেবে। তোমরা এখানে বেশি বেশি পরিমাণে ক্রিমটা ব্যবহার করবে না, সবসময় দেখবে অল্প অল্প করে ক্রিম দেবো আর অল্প অল্প করে প্যালেট নাইফটা আমরা চালাবো। দেখবে এইভাবে কাজটা করলে তোমাদের যে মনে হচ্ছে যে কেকের মধ্যে ক্রিমটা এক্সট্রা হয়ে গেল, সেই জিনিসটা হবে না কিন্তু বন্ধুরা। এরপরে খুব সুন্দর করে যেখানে যেখানে মনে হচ্ছে যে একবার প্যালেট নাইফ ঘোরানোর পরে মনে হচ্ছে যে এখানে এখানে একটু ক্রিম হলে ভালো হতো, সেখানে সেখানে আবার একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে চটপট করে আমি কেকটা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে যে কেকটা রেডি করছি সেটা কিন্তু ক্রাম কোটিং করে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রাখিনি, একদম ডিরেক্ট ইনসাইড কোটিং করার পরেই সাথে সাথে আমি উপরে আইসিং করে নিচ্ছি। তো তোমরা যখন প্যালেট নাইফ দিয়ে উপরের টপ বা সাইডের টপ একদম ক্লিয়ার করবে তখন প্যালেট নাইফটা তো ডান হাতে থাকবেই, আর নেক্সট হাতে যে কোনো একটা স্প্যাচুলার কিংবা কি বলে ওটাকে স্ক্রেপার রেখে দেবে। প্যালেট নাইফটা দিয়ে অল্প করে টানবে, প্যালেট নাইফের গায়ে যে ক্রিমটা থাকবে আবার স্ক্রেপার বা স্প্যাচুলারের গায়ে খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে নেবে। আর একবার করে প্যালেট নাইফ টানার পরে প্যালেট নাইফটা সবসময় পরিষ্কার করবে, প্যালেট নাইফের গায়ে ক্রিম যেন না থাকে। এবারে বন্ধুরা, তোমরা চাইলে সরাসরি যে কেক বোর্ড আছে তারপরে ক্রিম কোটিং করে নিতে পারো। আর এইভাবে টার্ন টেবিল থেকে কেক তুলতে জানি বিগিনার্সদের খুব অসুবিধা হবে। তো দেখো, ফার্স্ট সাইড থেকে যে প্যালেট নাইফটা থাকে সেটা ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে নেবে, নিয়ে খুব সুন্দর করে দেখো আস্তে আস্তে তোমাদের করতে হবে। সব সময় যে কেক বোর্ডের উপরে কেকটা ডেকোরেশন করবে যে আমার কাজটা খুব সুবিধা হবে সেটা নয় বন্ধুরা, তোমাদেরকে কেক টার্ন টেবিল থেকে কেক বেসে তোলাটাও শিখতে হবে। তো তোমরা একটু প্র্যাকটিস করবে। আর এখানে যে আমি চকলেট দিয়ে কভার করব তার জন্য কেকটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, আবার কেক বোর্ড থেকে কেকটাকে নামিয়ে আমি টার্ন টেবিলে নিয়ে নিলাম। নিয়ে আমি যে প্যালেট নাইফটা আছে সেটা কিন্তু কেক থেকে বের করিনি, আবার কেকের নিচে ওইভাবেই রেখে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি যতটা পরিমাণে চকলেট গানাশ ছিল আমার সবটাই আমি কেকের উপরে দিয়ে দেবো, আর একটু বাঁচিয়ে রাখবো চকলেটের উপরে গার্নিশিংটা করার জন্য। এবারে যে চকলেটের তোমরা যে গানাশটা দিচ্ছ সেটা সবসময় হালকা গরম করে সেটাকে খুব সুন্দর করে স্প্যাচুলার দিয়ে নাড়িয়ে নেবে, না হলে কি হবে ওর মধ্যে ছোট ছোট বিন্দু বিন্দু থাকে, ওইগুলো এয়ার বাবেল, সেগুলো যদি ভালো করে রিমুভ না করো যখন গানাশটা কেকের উপরে তোমরা দেবে দেখবে যে ফুটফুট ফুটফুট হয়ে আছে, সেগুলো ভালো লাগে না দেখতে। তো আগে গানাশটা রেডি করার দেওয়ার আগে তোমরা সবসময় স্প্যাচুলার দিয়ে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে এবারে প্যালেট নাইফটা তোমরা একদম সোজাসুজি বসাবে না, একটু কাত করে ধরে সুন্দর করে ঘুরিয়ে নেবে, দেখবে উপরের টপ সারফেসটা একদম ক্লিন হয়ে গেছে। আর বারবার করে তোমরা প্যালেট নাইফ ঘোরাবে না, এতে উপরে যে টপ সারফেসটা থাকবে সেটা পরিষ্কার হবে না, কেমন একটা ক্রিমটা ঘেঁটে ঘেঁটে যাবে, সেটা যেন না হয়। আর সাইডটাও আমি একবার করে ঘুরিয়ে দিচ্ছি, তোমরা একবার দুবার তিনবার ঘোরাতে পারো, তার বেশি ঘোরাতে যাবে না। আর চকলেট গানাশটা যখন তোমরা দেবে কেকটা একটু যদি খুব ঠান্ডা থাকে তাহলে চকলেট গানাশটা খুব তাড়াতাড়ি কেক ধরে থাকে,
চারিদিকে ছড়িয়ে পড়ে নেয়। এবারে চকলেট গানাশটা দেওয়ার পরে দেখো খুব সুন্দর ইজিলি টার্ন টেবিল থেকে আমি আবার কেক বেসে তুলে নিলাম। তো বন্ধুরা তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো, অন্তত 4, 5টা, 10টা, 15টা কেকের পরে গিয়ে তোমরা এইভাবে টার্ন টেবিল থেকে তুলতে পারবে। হয়তো প্রথম প্রথম খারাপ হবে। তো চকলেট গার্নিশিংগুলো আমি মানে ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে সুন্দর করে গোল্ডেন ডাস্ট করে নিচ্ছি। গোল্ডেন ডাস্ট করে এবার সাইডে যে গোল গোল রাউন্ডগুলো আছে সেগুলো আমি সাইডে লাগিয়েছি, আর উপরে যে ত্রিভুজ মতো বের করেছি সেগুলো আমি উপরে দেব। আর এখানে যে আমি হোয়াইট বর্ডারটা দিচ্ছি সেটা আমার খুব ভালো লাগেনি, পরে আমি চেঞ্জ করে নেব। এবার উপরে স্টার নজল দিয়ে বর্ডার করে নিচ্ছি। বন্ধুরা এটা চকলেট গানাশ আর যে অল্প হুইপ ক্রিম ছিল তার সাথে দিয়ে দিয়েছি ম্যাজিকের সুপার রেড কালার, দিয়ে উপরে স্টার নজল দিয়ে খুব সুন্দর এই বর্ডারটা করেছি। মানে চকলেট কেকটা তো এমনিতেই কালো লাগছে দেখতে, তার উপরে যদি একটু লাল বর্ডার দেওয়া যায় তাহলে চকলেটের মানে যে লুকটা থাকে সেটা দেখতে ফুটে ওঠে, সেটা খুব সুন্দর আসে। এবার হোয়াইট চিপস ছড়িয়ে দিয়েছি, আর এখানে 3টে স্টার নজল দিয়ে গোল গোল করে ত্রিভুজগুলো লাগিয়ে দিয়েছি, আর যে গোল রাউন্ডগুলো ছিল তাতে একটা একটা করে চকো চিপস দিয়ে এবার দেখো সাইডে। তো বন্ধুরা আমি আগেই বলেছি হোয়াইট বর্ডারটা ভালো লাগছিল না, ওই জন্য আমি বর্ডারটাও এখানে চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।